যুদ্ধ মানেই কি সব অমানবিকতার চূড়ান্ত বহিঃপ্রকাশ? ফিলিস্তিন থেকে ইরান, মধ্যপ্রাচ্যের মানচিত্র আজ নিষ্পাপ শিশুদের রক্তে রঙিন। যে শিশুদের হাতে থাকার কথা ছিল বই খাতা, আজ তাদের নিথর দেহ পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। গত কয়েক বছরে ইসরায়েলের হামলায় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে শিশুরা। এটি কি কেবলই অনিচ্ছাকৃত দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো সুগভীর নীল নকশা? বিশ্লেষকরা মনে করছেন, একটি জাতির আগামী প্রজন্মকে পঙ্গু করে দিতেই বেছে বেছে শিশুদের লক্ষ্যবস্তু করা হতে পারে মুসলিম দেশগুলোর ভবিষ্যৎ নেতৃত্ব আর মেধা বিকাশের পথ রুদ্ধ করতেই এই সুপরিকল্পিত আক্রমণ। আন্তর্জাতিক যুদ্ধের নীতিমালায় স্কুল এবং হাসপাতালকে নিরাপদ অঞ্চল হিসেবে গণ্য করা হয়, কিন্তু মধ্যপ্রাচ্যে চিত্রটি সম্পূর্ণ উল্টো। একের পর এক স্কুল ভবনকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল হাসপাতালগুলো। যেখানে জীবন বাঁচানোর কথা, সেখানে আজ লাশের মিছিল। ইসরায়েলের এই চরম অমানবিকতার সাক্ষী হয়ে আছে ধসে পড়া হাসপাতালের করিডোর আর রক্তে ভেজা শ্রেণীকক্ষ। সবচেয়ে বড় বিস্ময় হল পশ্চিমা বিশ্বের নীরবতা। যে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে মানবাধিকারের ফিরেওয়ালা সেজে অন্য দেশের উপর নিষেধাজ্ঞা দেয়, তারাই আজ ইসরায়েলের এই বর্বরতার প্রশ্রয় দিচ্ছে। তাদের দেওয়া আধুনিক অস্ত্রেই প্রাণ যাচ্ছে হাজার হাজার নিষ্পাপ শিশুর। প্রশ্ন জাগতে পারে, মানবাধিকার কি তবে কেবল নির্দিষ্ট কিছু দেশ বা মানুষের জন্য সংরক্ষিত? এই দ্বিমুখী নীতিই আজ বিশ্ব বিবেকের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।